গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ক্যান লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করা যায় যারা রাঁধুনি তারা কিন্তু জেনে গেছো এই রেসিপিটা কী হতে চলেছে, কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। দেখে নিই কী কী লাগছে। লাগছে আলু আর লাগছে কুমড়ো। আলু আর কুমড়োটাকে আমি কেটে নেব। আলুটাকে কেটে নিয়েছি এইভাবে মোটা মোটা করে, আলু ভাজার মতো করে, আর কুমড়োটাকেও একইভাবে। তাহলে চলো কড়াইয়ে তেল বসিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করতে হবে। দিয়ে দিলাম কালো জিরে। এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করার পর একটু ঢাকা দেব। দেখো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। এবার ঢাকা খুলে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। আর একদিকে কিন্তু আমি পোস্তটা বেটে নিয়েছি। আলু আর কুমড়ো নাড়াচাড়া করে হতে হতেই, এটা সেদ্ধ হতে হতেই কিন্তু পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই, ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করলেই কিন্তু পোস্তটা ভাজা ভাজা হয়ে যাবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আজকের এই রেসিপি। সেরকম কিছুই লাগে না, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু আমার জন্য পাওনা রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী দিনে।